জি স্যার। তারপর সে এটা ইজিক্যাল টু এটা হলে প্রমাণ করতে তোমাকে এটা, তার মানে এই জায়গা থেকে এই জায়গায় যেতে বলছে, এই জায়গাটা লিখি যেখানে বা দেওয়া আছে এখানে x is to y is equal to a plus ib জি স্যার। is to c plus id, ঠিক আছে? লিখতে পারি x by y, লিখতে পারি নিশ্চিত থাকলে তো by y লিখতে পারি a plus ib by c plus id, বুঝছে? জি স্যার। এই জায়গায় যেতে হবে, তার মানে ভগ্নাংশ ভাঙতে হবে, আর কি করতে হবে, গুণ করতে হবে। জি স্যার। cx plus idx y দিয়ে গুণ করবে, স্যার মানে এটা সমান এটা হলে প্রমাণ করতে, এটা প্রমাণ করতে বলছে, তার মানে আমি এটা সমান এটা লিখে কাজ করতেছি, ভগ্নাংশ ভাঙতেছি, ঠিক আছে? জি স্যার। y plus iby হইছে। জি স্যার। এখন পরের দায়িত্ব কি জানো, i গুলার একসাথে করবে, কি করবা, আই গুলো একসাথে করব। আর x y গুলার একসাথে করবে। জি স্যার। cx ay এই সাইডে নেবা মাইনাস ay, ঠিক আছে? আর i গুলার একসাথে করো, এই আইটা এই সাইডে নিয়ে গেলে তো i গুলো একসাথে iby মাইনাস idx হইছে। জি স্যার। i গুলো একসাথে হইছে, আর i গুলা কেন একসাথে করছি জানো, যাতে আইটারে কমন নিতে পারি, কি করতে পারি, কমন নিতে পারি। আইটারে কমন নিই, জি স্যার। ঠিক আছে? পরে দাও, বুঝছো? জি স্যার। পরে হোল স্কোয়ার করে দেবে, কি করবা, কেন হোল স্কোয়ার করবা, দেখো কোনো আই আছে, জি স্যার। না স্যার। আই নেই, না স্যার। তাহলে কি করতে হবে, হোল স্কোয়ার করে দিলে আইটা চলে যাবে, স্কোয়ার করে দেবো, এটা স্কোয়ার করো, জি স্যার। করতে পারবো তুমি ওই পাশে করো, জি স্যার। a মাইনাস বি হোল স্কোয়ার, জি স্যার। a স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? জি স্যার। পরে এটা স্কোয়ার করলে এটাও স্কোয়ার হবে, এটাও তো হবে, আর এর স্কোয়ার করলে কত বলো, স্যার আই স্কোয়ার। আর এর স্কোয়ার করলে কত, মান কত বলো, স্যার আই স্কোয়ার করলে তো মান হচ্ছে ইয়া ঠিক আছে বলো 1 1 মাইনাস 1, মাইনাস 1 কত, মাইনাস 1 মাইনাস 1, ঠিক আছে? কত, মাইনাস মাইনাস 1, ঠিক আছে? জি স্যার। আবার এটার স্কোয়ার করলে আবারও তো a মাইনাস বি হোল জি স্কোয়ার, স্যার। a মাইনাস b হোল স্কয়ার স্কোয়ার স্কয়ার মাইনাস মাইনাস 2ab প্লাস ab জি স্যার। প্লাস স্কোয়ার, বুঝছে? জি স্যার। মাইনাসটা তো সবার সামনে আছে, জি স্যার। মাইনাস 1 দাও, মাইনাস ধরে ইয়া করে বলো, ঠিক আছে? মানে তখন করে হলো মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2b dxy আছে মাইনাসে মাইনাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার, সবগুলো এক সাইডে আছে, এক সাইডে আইনা পড়ি, ঠিক আছে? জি স্যার। তাহলে সবগুলো এক সাইডে যাবে, মাইনাস এই সাইডে এলে প্লাস হয়ে যাবে, প্লাস এই সাইডে এলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এই সাইডে এলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে এখন জাস্ট কি করবো, যেভাবে সাজানো হবে সাজানো, এক্স স্কোয়ার কমন নিছে, কি কমন নিছে, এক্স স্কয়ার এই যে এটা থেকে এক্স স্কোয়ার কমন যায় না, জি স্যার। কমন নাও, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারই থাকে, তাই না? জি স্যার। পরে কি কমন নিছে, 2xy, কি কমন নিছে, 2xy মাইনাস 2xy কমন নিছে, কি কমন নিছে, তো তুমি এই যে দাও এইটা থেকেও মাইনাস 2xy কমন নাও, এই যে এই দুইটা থেকে মাইনাস 2xy কমন, দেখছো ম্যাথের মতো মিলাইতেছি জাস্ট, তাহলে দেখবো এসি মাইনাসে মাইনাসে প্লাস বিডি হয়েছে, জি স্যার। পরে কি কমন নিছে, ওয়াই স্কোয়ার কমন, জি কি স্যার। কমন নেবে পরে, y স্কয়ার ওয়াই স্কোয়ার কমন নিতে হবে, ঠিক আছে? পরে তুমি ওয়াই স্কোয়ার কমন, এই যে এটা থেকে ওয়াই স্কোয়ার কমন নিয়ে যাবে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, ওয়াই স্কোয়ার কমন নিলে এটা স্কয়ার প্লাস b স্কয়ার এগুলো জিরো, জি স্যার। মিলে গেছে না? জি স্যার। সহজ না, জি স্যার। অনেক সহজ ছিল কিন্তু, অনেক সহজ না, স্যার এই যে এটা একটু আরেকটু বুঝাই দিন স্যার। জাস্ট কমন নিছি, দেখেন কি কমন নিছে, এক্স স্কোয়ার, জি এই যে স্যার। এক্স স্কোয়ার কমন নিছে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থাকে, এই যে এক্স স্কোয়ার কমন নিছি, এই যে এখান থেকে আর এখান থেকে এক্স স্কোয়ার কমন নিছি, পরে মাইনাস 2xy কমন নিছি, আমিও মাইনাস 2xy কমন নিলে এসি প্লাস বিডি থাকবে, স্যার এই 2xy কেমনে কমন নিল এই যে মাইনাস 2xy এই পদ আর এই পদ দুইটা পদ থেকে কমন নিছি, দিত এই যে এই পদেও মাইনাস 2xy আছে, এই পদেও মাইনাস ও 2xy ঠিক আছে আছে, বুঝছি। তাহলে এসি প্লাস বিডি থাকে, যে এনে দেয় প্লাস এসি প্লাস বিডি, স্যার এটাও তো মাইনাস এটাও মাইনাস তাহলে কি মাইনাস হইছে পরে ধরো এই যে পরে ধরো আমি ধরো কমন নিলাম ওয়াই স্কোয়ার কমন নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে না, জি স্যার। এই ওয়াই স্কোয়ার কমন নিছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝছো? জি স্যার। আর্গুমেন্টের এটা ম্যাথ করতে পারবা,
স্যার একটা করে দেন পরে কালকে কলেজ ইসলাম আগের ক্লাসে স্যার একটা আজকে করে দিন পরে দিন আমি কি করি তাই বাসায় প্র্যাকটিস করো স্যার মানে পুরাটা অর্ধেক স্যার একটু করে দিন স্যার হ্যাঁ মানে পুরাটা অর্ধেক করে দিলে পরে স্যার অঙ্কটি করলাম এমনি করলে প্রতিদিন প্রতিদিন প্র্যাকটিস না করলে এবার স্যার মানে অর্ধেকটা করার একটু ভালো লাগে না কেন মানে নোটের ম্যাথগুলো প্র্যাকটিস করবা বই প্র্যাকটিস না করলে অ্যাটলিস্ট নোটের ম্যাথগুলো তো প্র্যাকটিস করবা না তো ভুলে যাবা স্যার অধ্যায় শেষে লেগে বসে থাকলে গো নোটের ম্যাথগুলো প্রতিদিনের পর প্রতিদিন করে যাবা স্যার এই অর্ধেকটি আর কি একটু মানে অলসতা করলে গো অধ্যায় ছোট দেখা গুরুত্ব আছে তো দুইটা দিছে জেট ওয়ান জেট টু এটা বলে বলছে আগে कैसे जे आर्गुमेंट z1 z2 से কি চাইছে z1 ইনটু z2 এর আর্গুমেন্ট আগে তো আমার z1 z2 ইনটুটা বের করতে হবে না z1 z2 আলাদা আছে চাইছে কি গুণাকারে মানে আর্গুমেন্ট আগে তো আমাকে z1 ইনটু z2 কি করতে হবে বের করতে হবে পরে না এটা আর্গুমেন্ট করব জি স্যার আগে z1 ইনটু z2 করি 1 প্লাস i √3 জি স্যার ইনটু √3 মাইনাস ঠিক আছে গুণ দিছি z1 ইনটু গুণ করে ফেলি এটা দ্বারা এই দুইটারও গুণ করব এটা দ্বারা এই দুইটারও গুণ করব 1 দ্বারা গুণ করলে হবে √3 মাইনাস i পরে প্লাস এটা দিয়ে গুণ করলে হবে প্লাস √3 গুণ করলে 3i জি স্যার প্লাসে মাইনাসে মাইনাস তারপর আবার হবে i স্কয়ার √3 এই যে গুণ করলে কি হবে i স্কয়ার √3 হইছে জি স্যার নাম দাও দাও জি স্যার √3 একটাই থেকে তিনটায় যে প্লাসের তিনটায় মাইনাসের তিনটায় মানে দুইটাই থাকবে না i স্কয়ার মানে কি -1 না i স্কয়ার মানে কি মাইনাস i স্কয়ার মানে -1 কারণ i মানে √1 -√1 না মানে i স্কয়ার মানে কি -1 না জি স্যার এটা বুঝতে হবে ঠিক আছে জি স্যার i স্কয়ার মানে কি -1 তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস √3 হয়ে যাবে না জি স্যার ঠিক আছে পরে তো √3 আর √3 যোগ করলে কি হবে স্যার আবার একটু বুঝে দিন স্যার বলো z1 আর z2 গুণ করছি গুণ করে এটা আসছে i স্কয়ার মানে কি -1 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +1 প্লাস √3 জি i স্যার স্কয়ার ভ্যালু তো বসাই দিচ্ছি বুঝছো √3 কয়টা দুইটা না তাহলে 2√3 লিখতে পারি না √3 যোগ √3 প্লাস 2i হইছে জি স্যার বুঝছো বুঝছি স্যার এটা আমাকে কি ফরম্যাট বানাইছি আমি এই যে এটা কি x জি স্যার এটা কি y x প্লাস iy ফরম্যাট বানাইছি এই ফরম্যাটই তো বানাবো প্লাস জি এই স্যার যে x প্লাস iy কি ফরম্যাট x প্লাস i মানে ঠিক আছে জি স্যার তাহলে এটার আর্গুমেন্ট চাইছে না কার আর্গুমেন্ট চাইছে স্যার এটার না জি স্যার ওকে লিখবা আর্গুমেন্ট অফ z1 ইনটু z2 z2 কারণ আর্গুমেন্ট নির্ণয় করতে হলে আমি বলছিলাম অবশ্যই চিত্র আঁকতে হবে কি আঁকতে হবে চিত্রে x আর y কি করতে হবে বসাতে হবে x কত 2√3 তাহলে অবশ্যই এই ঘরে হইব 2√3 কোন ঘরে এই ঘরে এত ঢোকা যাবে ঠিক আছে জি স্যার তারপরে y ও +2 তার মানে কোন ঘরে হইব এই ঘরে কোন চতুর্ভাগে আছে প্রথম চতুর্ভাগ বুঝছো প্রথম চতুর্ভাগে তো দুইটাই প্লাস তার মানে প্রথম চতুর্ভাগে না জি স্যার x এর মানও প্লাস y এর মানও প্লাস প্রথম চতুর্ভাগে তো জি স্যার দুইটাই প্লাস প্রথম চতুর্ভাগে হলে সূত্রটা কি ছিল tan ইনভার্স y/x প্রথম চতুর্ভাগের সূত্রটা কি ছিল tan ইনভার্স y হইছে 2 আর x হইছে 2√3 হইছে এই যে 2 2 কি কাটা তাহলে 1/√3 tan ইনভার্স 1/√3 কার মান স্যার 30 ডিগ্রি 10 30 কত 5/6 শেষ আর্গুমেন্ট 5/6 স্যার আবার একটু স্যার মানে আমি স্যার বলেছি এটা সমান এটা এবং z1 সমান এটা এবং z2 সমান এটা এবং আর্গুমেন্ট z1 কিন্তু z2 চাইছে প্রথমে স্যার মানে এই দুইটা গুণ করছি গুণ করে স্যার মানে এইটা আর্গুমেন্ট চাইছে আমার কাছে গুণ করে এই মানে এটার আর্গুমেন্ট চাইছি গুণ করে যোগ বিয়োগ করছি আর কি জি স্যার যোগ বিয়োগ করছি এখন এটা কি বলছে স্যার এটা আর আর্গুমেন্ট নির্ণয় করতে হলে আগে তোমাকে বুঝতে হবে কোন চতুর্ভাগে আছে কারণ আর্গুমেন্টের প্রথম চতুর্ভাগে এক সূত্র দ্বিতীয় চতুর্ভাগে একটা তৃতীয়তে একটা চতুর্থ একটা প্রথম চতুর্ভাগে সূত্র বসাইছি যেহেতু প্রথম চতুর্ভাগে দেখছি কোন চতুর্ভাগে জি স্যার x আর y এটা কি বুঝছি স্যার এটা মানে এটা যে এটা x এটা y না কারণ x প্লাস iy ফরম্যাটে থাকে জটিল সংখ্যাগুলো কোন ফরম্যাটে থাকে x প্লাস iy তে এটা x আর ওই যে উপরে হইছে এটা কি বুঝছি এই y কত +2 না +2 কি উপরে দেব না নিচে দেব ও তো এর তাই আছে i তো গুনবো তো y টা y টা গুনবো x আর y না x ও পজিটিভ y ও পজিটিভ তার মানে পজিটিভ এদিকে যায় উপরে উঠবে বুঝলি তো মানে প্রথম চতুর্ভাগের সূত্র এটাই y/x জি স্যার পরে উত্তর বের হইছে বুঝছো জি স্যার
সহজ ছিল না, এটা বলছিলাম করতে, এটা করতে পারলো না, এটা পারতো তো। স্যার এখন দিন দাও। ধরো একটা জিনিস ধরো এটার আর্গুমেন্ট চাইছে যে তোমাকে দিছে z1 ইকুয়াল টু এটা দিছে তোমার দিয়ে বলছে কোয়েশ্চেন করছে আর্গুমেন্ট অফ জি স্যার z1 ইকুয়াল টু 1, ঠিক আছে? এটা কিন্তু ভগ্নাংশ কি দেওয়া ভগ্নাংশ। তুমি মনে রাখবা আর্গুমেন্ট তুমি তখনই নির্ণয় করতে পারবা যখন এই জেডটাকে তুমি x প্লাস iy ফরম্যাটে নিতে পারবা। জি স্যার। এই ফরম্যাট ছাড়া কি পারবা না স্যার। কারণ এই ফরম্যাটে যদি না নিতে পারো তাহলে তুমি কি কোন চতুর্ভাগে জীবনে বুঝবা? না স্যার। x আর y এর ভ্যালু না জানলে তুমি কি না স্যার। বুঝতে পারবা কোন চতুর্ভাগে? না স্যার। তাহলে চতুর্ভাগ বুঝতে হলে অবশ্যই আমাকে এটা কি কোন ফরম্যাটে নিতে হবে? স্যার, x প্লাস iy। এটা আছে তো ভগ্নাংশ, কি ফরম্যাট আছে? ভগ্নাংশ। ভগ্নাংশটা না ভাঙলে জীবনে x প্লাস iy ফরম্যাট যাবে। আচ্ছা। তাহলে x প্লাস iy নেওয়ার জন্য আমাকে ভগ্নাংশটা কি করতে হবে? ভাঙতে জি হবে। স্যার। এই যে এই 10 দ্বারা ওরেও ভাগ দিবা, এই 10 দ্বারা ওরেও ভাগ দিবা। ভাগ দিতে পারবো না? জি স্যার। -5 কেও 10 দ্বারা ভাগ দিবা, মাঝখানে যোগ আছে যোগ দিবা, জি স্যার। 10 দ্বারা 5i কেও ভাগ দিবা, ঠিক আছে? 10 দ্বারা ভাগ দাও কত? -2। জি স্যার। এটা কত? 2y। জি স্যার। হইছে? জি স্যার। বলো স্যার এটা 2 কেমনে হবে স্যার? 0.5 হাফ হবে, কি হবে? জি -হাফ। জি ভালো স্যার। একটা জিনিস করছো। প্লাস হাফ i। জি স্যার। হইছে? জি স্যার। তাহলে এই যে দেখো x প্লাস i, এই পুরোটার মান কি? X x। plus এটা x আর এটা কি? y। y আর এটা i জি y, স্যার। ঠিক আছে? x প্লাস i y ফরম্যাট হইছে? জি স্যার। তোমাকে অলওয়েজ কিন্তু এখানে প্লাস সি রাখতে হবে, কি রাখতে হবে? প্লাস c। এখানে যদি মাইনাস আসতো আমি আরেকটা স্যার। মাইনাস প্লাস দিয়ে একটা মাইনাস দিতাম, জি স্যার। বুঝছো আমার জি কথা? স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে x প্লাস i y ফরম্যাট রাখতে হবে, জি কি স্যার। করতে হবে? x plus x প্লাস i y ফরম্যাট অলওয়েজ আমাকে রাখতে হবে। তৈরি হইছে x প্লাস i y। তাহলে দাও x ইজ ইকুয়াল টু কত? জি স্যার। -2 হাফ। y ইজ ইকুয়াল টু কত? জি বলো স্যার। y ইজ ইকুয়াল টু কত বলো? স্যার y is equal to half কারণ আর্গুমেন্ট চাইছে, কি চাইছে? আর্গুমেন্ট। আর্গুমেন্ট আগে চতুর্ভাগ বুঝতে হবে না? দাও x ইজ ইকুয়াল টু কি? -হাফ। হাফ স্যার। এইদিকে যাবে না এইদিকে যাবে? স্যার এদিকে স্যার হ্যাঁ দেখছো, এইদিকে যাবে, আমি এইদিকে আসছি, আনলাম। পরে প্লাস হাফ কি উপরে যাবে না নিচে যাবে? স্যার উপরে যাবে। আমি কোন চতুর্ভাগে? স্যার দ্বিতীয় চতুর্ভাগে। বুঝছো কত কোন চতুর্ভাগ? দ্বিতীয় তাহলে চতুর্ভাগ। অবশ্যই এটা কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগ। সূত্র পড়বি কোন চতুর্ভাগে? জি স্যার। দ্বিতীয় চতুর্ভাগে, ঠিক আছে? স্যার এটা দ্বিতীয় এদিক দিয়ে লিখুন দ্বিতীয় চতুর্ভাগে। এটা সমস্যা নেই, এটা তো বুঝছি, এটা রাইট দিছি মানে ম্যাথটা পড়ছে দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে ধরো আর্গুমেন্ট চাইছে z1, কি চাইছে? দ্বিতীয় চতুর্ভাগে সূত্র পড়বি। আমি বলছিলাম কোনগুলা নিতে হবে? x অক্ষের ধনাত্মক দিকে সে জি স্যার। এদিকতে যায় এদিকে উঠছে, ঠিক আছে? এদিকতে যায় এদিকে উঠছে। তাহলে আমার কোন নিতে হবে? এদিকে। কোন দিকে? এদিকে এইদিকে নিলে পাই মাইনাস করতে হবে, কি মাইনাস করতে হবে? পাই মাইনাস পাই মাইনাস, এটাই সূত্র ছিল দ্বিতীয় চতুর্ভাগে, tan ইনভার্স y বাই জি স্যার। ঠিক আছে? এটাই সূত্র ছিল দ্বিতীয় চতুর্ভাগে, পাই স্যার। মাইনাস tan ইনভার্স y বাই। তাহলে পাই মাইনাস tan ইনভার্স y কত? স্যার y Half. is half জি স্যার। x কত? মাইনাস হাফ। মাইনাস হাফ যদিও মাইনাস লিখবো কিন্তু মাইনাস কি আর গুনবো? না স্যার। কারণ মডুলাসের ভিতরে মাইনাস গুনে জি কেউ? স্যার। না স্যার। মাইনাস কিন্তু মডুলাসের ভিতরে গুনেন। জি স্যার। তাহলে এই যে প্লাস হাফ মাইনাস হাফ কি কাটাকাটি না? জি স্যার। কাটাকাটি না? ভিতরে কি জি, থাকবে? শুধু -1। আর জি, -1 দিয়ে কি গুনবো বলো তো? কি ধরবো? স্যার 1 শুধু ধরবো। শুধু হ্যাঁ, কারণ জি স্যার। মডুলাসের ভিতরে মাইনাসের কোনো ভ্যালু নাই। তাহলে tan ইনভার্স 1 কার ভ্যালু 45 ডিগ্রি না? জি স্যার। তো 45 মানে কত? পাই বাই পাই 4। বাই 4 শেষ, এই দুইটা পাই একসাথে করে দিই। জি স্যার। 4 কমন নিলে 4 পাই মাইনাস পাই, তার মানে জি স্যার। 3 পাই বাই 4। জি স্যার। বুঝছো? এটা ভালো স্যার। কনসেপ্ট চলছিল, এটা ভালো করে বুঝছো? জি স্যার। আর্গুমেন্ট মডুলাস দুনিয়ার যত ম্যাথ দে পারবা না। স্যার। আর্গুমেন্টটা কঠিন ছিল, আজকে দুইটা ম্যাথ করে আরো ক্লিয়ার করে দিচ্ছি। আর স্যার। আর্গুমেন্ট পাবেন স্যার। তুমি নিয়ে করতে পারবা।
তিনটা ম্যাথ বাড়ি কাছে করে ফেলবা, তাহলে আর্গুমেন্ট মডুলাসটা ইয়া হয়ে যাবে তোমার, ঠিক আছে? জি স্যার। অবশ্যই আর্গুমেন্ট মডুলাস দুইটাই বের করবা। তিনটা ম্যাথ কি করবা নাকি মানে জটিল আপনি কি মানে জেনে দিতে শুনি এই জন্য? অবশ্যই সহজ। জি স্যার। পারবা? এই তিনটারই কি নির্ণয় করবা? মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করবা। কি কি? চারটারই। মডুলাস ও তাইলে তোমার এই টাইপটা ক্লিয়ার। এই টাইপটা কিন্তু এত গুরুত্ব দিয়ে পড়াইতেছি, মানে এটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আছে, ঠিক আছে? তুমি মনে রাখবা এই অধ্যায়ে তো মডুলাস আর আর্গুমেন্ট না বাস ঠিক আছে। দাও এই চ্যাপ্টারে কিছু স্টেপ আছে, মডুলাস আর্গুমেন্ট নির্ণয়ের কিছু স্টেপ আছে। ফার্স্ট স্টেপে তোমাকে z = x + iy ফরম্যাট বানাতে হবে। জি স্যার। কি করতে হবে? সব ম্যাথেরই আগে কি করবা? ফরম্যাট বানাতে হবে, ঠিক আছে? যেভাবেই থাকুক আগে ফরম্যাটে আসতে হবে। কোন ফরম্যাটে আসতে হবে? x + iy ফরম্যাটে আসতে হবে। এই ফরম্যাটে আসার পরে তোমাকে x = কত এটা জানতে হবে। এই ফরম্যাটে আসলে তো জানতে পারবা, নাহলে জানতে পারবা? এই যে এই জায়গাটারে ধরবা x, এই জায়গাটারে ধরবা কি y। x = কত জানবা, y = কত জানবা। x আর y যদি জানতে পারো তাহলে মডুলাস r এর মানও তো বের করে ফেলতে পারবা, কারণ r মানে √x² + y² শেষ। x y জানলে মডুলাস সুন্দর করে বের করতে পারবা। আবার x y জানলে তুমি নির্ণয় করবা কোন চতুর্ভাগে আছে। জি স্যার। কি নির্ণয় করবা? কোন চতুর্ভাগে আছে। কোন চতুর্ভাগে থাকলে পরে তুমি আর্গুমেন্টও নির্ণয় করে ফেলতে পারো, শেষ। বুঝছো আমি কি বলছি? এই যে একবারে তোমাকে স্টেপ করে দিছি, বুঝছো? এই ফরম্যাটে আগে আসবা, আইসা x কত জানবা, y কত জানবা, পরে মডুলাস সুন্দর করে x y জানলে মডুলাস বের করবো। পরে এই x y থেকে কোন চতুর্ভাগে আছে বসাইলি তো বুঝে যাবা, কোন চতুর্ভাগে প্লাস মাইনাস বসাইলি তো যাবা। যে চতুর্ভাগে আছে ওই চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্র ফেলবা, এক এক চতুর্ভাগে এক এক আর্গুমেন্ট সূত্র ফেলে বেরিয়ে যাবে। স্যার এটা তো করিয়ে দিছি দিদি। বলেই তো দিছি, বুঝছো? আমি বলে দিছি স্টেপটা। জি স্যার। বুঝছো? সবগুলা করবা। প্রথমে স্যার কি? প্রথমে x + iy ফরম্যাটে আসবে। এই যে এটা তো আসি x + iy নাই, আছে এটা? না স্যার। মাইনাস আছে, মাইনাসে আগে প্লাস বানাইতে হবে। প্লাস বানাইতে হলে কি করতে হবে? প্লাস দিয়ে -6i এভাবে ব্র্যাকেট দিতে হবে, বুঝছো? প্লাস লাগবে এই জায়গাটায়, এই জায়গায় প্লাস আছে। এটারও x + iy বানাতে হবে। এটা 5i আছে, কি আছে? তাহলে 0 + 5i লিখবা। তাহলে x এর মান কত? 0, বুঝছো? তাহলে এটারে ভগ্নাংশ ভাঙবা, ভাঙলেই তো x + 5y বানাবো। মাইনাস আছে প্লাস স্যার মডুলাসটা দেখছে কিভাবে নির্ণয় করব, এটা তো নির্ণয় করে দিছে দিদি। মডুলাস আর্গুমেন্ট, বুঝছো? অবশ্যই x + iy বানাবা। এই জায়গায় কি আছে? প্লাসই দিতে হবে। মাইনাস থাকলেও কি দিতে হবে? প্লাস দিতে হবে। আর তোমাকে বুঝিয়ে দিতে হবে। ধরো তোমার কাছে আসছে x - iy আসছে, কি করবা জানো? তোমার তো দরকার x + iy, তুমি দিবা x প্লাস এই ওয়াইটার আগে একটা মাইনাস দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। মানে প্রথমে মডুলাস নির্ণয় করতাম, পরে মডুলাসটার আর্গুমেন্ট নির্ণয় করতাম। না, আমি চাইছি মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করতে, তুমি করবা দুইটাই নির্ণয় করবা। ও বুঝছো? আলাদা আলাদা নির্ণয় করব। হ্যাঁ আলাদা আলাদা। তো x - iy থাকলে প্লাস iy কেমনে বানাবো? এই যে এটা ইজিক্যাল তো এটা একই তো কথা, প্লাসে মাইনাসে কি মাইনাসই তো। এই যে কিন্তু এটা সূত্রের প্লাস দিতে হবে, ঠিক আছে? তাহলে ওয়াইটা অবশ্যই কি হবে? -y হবে। জি স্যার। তাহলে এটা বুঝা করতে হবে তোমার, এটা করবা, ঠিক আছে? এই এক পেজ আর এক পেজ, 3 পেজ দিলাম, ঠিক আছে? করে ফেলো। রুটে কইরা দরকার নেই, তুমি বাড়ি কাজ করবা, ঠিক আছে? আলাদা কাজ করবা। এডি করলে মডুলাস আর্গুমেন্ট তোমার ক্লিয়ার। জি স্যার। ওকে জি স্যার।